তো গত পর্বে আমরা শিখেছি যে রেডিও বাটন থেকে কিভাবে আপনি ভ্যালু পিএইচপি দিয়ে তুলবেন। তো এই পর্যায়ে আমরা দেখব যে জাভা স্ক্রিপ্ট থেকে কিভাবে আপনি ইউজার প্রদত্ত যে রেডিও বাটন যে ভ্যালুগুলো আছে এগুলো কিভাবে আপনি ধরবেন, ধরে কাজ করবেন। তো তার জন্য যে কাজটি করব আমরা, যে আমাদের পিএইচপি আপাতত দরকার নেই, আমরা জাভা নিয়ে কাজ করছি, জাভা স্ক্রিপ্ট নিয়ে কাজ করছি। মেথড থাক, সমস্যা নেই। তো আমরা এখন এখানে অন সাবমিট ইভেন্ট দেবো। জাভাস্ক্রিপ্টের ইভেন্ট দিলাম অন সাবমিট। ওকে, তো অন সাবমিটের ভিতরে আপনি একটা ফাংশন দিলেন, সাপোজ আমি দিলাম যে ক্লিক হিয়ার। আপনার ইচ্ছা আপনি দিয়ে নিলেন। তো অবশ্যই এটাকে রিটার্ন ফলস করবেন। রিটার্ন ফলস করে দিলাম। তো এখন আমি কি করেছি যে মেল মেল ফিমেল আদার্স দিয়েছে ভ্যালু, তারপরে নেমগুলো জেন্ডার 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 দিয়েছে, তাই না? তো আমরা কি নিয়েছি, যে ফাংশনটা নিয়েছি। তো এই ফাংশনটা আমরা কপি করলাম। কপি করে জাস্ট এই যে এখানে আমরা কি করলাম, এখানে আমরা স্ক্রিপ্ট দিলাম একটা স্ক্রিপ্ট। ওকে, তো স্ক্রিপ্টটা আমরা কি করব, এখানে ক্লোজ করে দেব। তো ক্লোজ করে দেওয়ার পর এখানে আমরা লিখবো যে ফাংশন ফাংশন, তারপরে এই যে জাভা স্ক্রিপ্টের ফাংশনটা আমরা এখানে দিয়ে নিলাম। ওকে, তো এই ফাংশনটা কি আমরা কি ইভেন্ট দিয়েছি এখানে জাভা স্ক্রিপ্টের। তো এটাতে যখন ক্লিক করবেন, যখন সাবমিট আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন, তখন কি এই ইভেন্টটা সংগঠিত হবে, সে কাজ করবে অন সাবমিট ইভেন্ট যেটা। তো এখন এখানে সাপোজ প্রথম, যেহেতু আমার ভ্যালু হলো তিনটা, 1 2 3, আপনি অনেকগুলো দিতে পারেন। তো আমরা কি করব, এখানে ফর লুপের মাধ্যমে একবারে শেষ পর্যন্ত তিনটাকে কাউন্ট করব। তো প্রথমে লেংথটা বের করব। তো লেংথটা বের করার জন্য আমরা একটা ভেরিয়েবল নিলাম, সাপোজ আমরা নিলাম যে জেন্ডার জেন্ডার লাইন, আমরা এরকম একটা ভেরিয়েবল নিলাম। তো তখন আপনি লিখবেন যে ডকুমেন্ট ডকুমেন্ট ডট, এখানে আছে আমাদের ফর্মের নামটা, ফর্মের নামটা, তারপরে এই যে আমি জেন্ডার থেকে ভ্যালু তুলছি, তাই না? জেন্ডার, অবশ্যই একটা ডট দিয়ে নেবেন, জেন্ডার ডট, তারপর লিখবেন যে লাইন। ওকে, হয়ে গেল। কি লিখলাম, আমি একটা ভেরিয়েবল নিলাম। তো ভেরিয়েবল নেওয়ার পর ফাংশনটা, যে ফাংশনটা আমি অন সাবমিট ইভেন্টে দিয়েছি, এই ফাংশনটা নিলাম। তারপরে এই যে ভেরিয়েবল নিলাম, তো তারপর লিখলাম ডকুমেন্ট ডট, এই যে ফর্মের নামটা আমার, মাই ফর্ম, তারপরে এই যে ফিল্ডের নামটা ফিল্ড, তো ল্যাংটা কোন পর্যন্ত হবে, 1 2 3, এই ফিল্ডের ল্যাংটা, অর্থাৎ এই যে নেম আমি দিয়েছি, কয়টা দিয়েছি, টোটাল ল্যাংটা আমি বের করলাম। তো এখন ল্যাংটা কেন বের করলাম, অর্থাৎ দৈর্ঘ্যটা আমি কেন বের করলাম, কারণ হলো আমি একটা ফর লুপ চালাবো এখানে। তো ফর লুপের মেকানিজম আমি আর বলছি না। তো আপনি অবশ্যই আমাদের পিএইচপি ফান্ডামেন্টাল টিউটোরিয়ালগুলো দেখে আসবেন যদি ফর লুপের মেকানিজমগুলো না বুঝেন। তো এখানে সাপোজ আমি দিলাম আই। তো আই ইকুয়াল টু, আমি 0 দিয়ে স্টার্ট করলাম। ওকে, তারপরে 0 স্মলার দেন হবে কোন পর্যন্ত হবে জানেন, এই যে আমাদের ল্যাং পর্যন্ত আপনি ল্যাং নিয়েছেন, এই কারণে আমি এটা দিয়েছি। অর্থাৎ 1 2 3 পর্যন্ত লোকটা ঘুরবে। অর্থাৎ যেহেতু 0 থেকে শুরু হয়েছে এখানে, তো নিচ পর্যন্ত হবে। অর্থাৎ 0 1 2 এ পর্যন্ত সে কাউন্ট করবে। তো ওকে ফাইন, তো এগুলো আপনারা জানেন অলরেডি, আমি আর এগুলো বলছি না। তো তারপরে আমি কি করলাম, যে আই রে কি করলাম, আমি প্লাস প্লাস করে দিলাম, এটা একটা কাউন্টার ভেরিয়েবল গেল। তো এখন প্রথমে আপনাকে ভ্যালুটা যে আপনি নিবেন, কিভাবে নিবেন, অবশ্যই চেকড ভ্যালুটা নিবেন, তাই না? যেটা চেকড করা হয়েছে এরকম। তো তো তার জন্য আপনি আরেকটা কাজ করবেন, এখানে সাপোজ আমি একটা ভেরিয়েবল নিলাম যে চেক ভ্যালু, চেক ভ্যালু জাস্ট আপনার মতো করে আপনি নিলেন। আমি একটা ক্যাপিটাল দিলাম, চেক ভ্যালু আপনার ইচ্ছা, ক্যামেল কেস। তো তারপরে আবার আগের মতো আপনি লিখবেন যে ডকুমেন্ট ডকুমেন্ট ডট, তারপর লিখবেন আপনি এই যে এখন কি করছি আমি এখন, এই যে মাই ফর্ম জেন্ডার, তাই না? মাই ফর্ম আপনি লিখবেন এখানে, এই ফর্মের ভ্যালুটা নিচ্ছেন, কোন ভ্যালুটা নিচ্ছেন, জেন্ডারে নিচ্ছেন, তাই না? তো জেন্ডারে নিলেন, তো জেন্ডার থেকে আপনি এখানে কি করবেন, এই যে এরে জেন্ডার থেকে আমরা কি করবো, এই যে আইটা আপনি ধরিয়ে দিবেন। আমরা এরই নিতে হবে আপনাকে এখানে, যেহেতু অনেকগুলো আছে। তো আইটা ধরিয়ে দিলেন, ডট চেক লিখবেন, চেকড, অবশ্যই মনে রাখবেন চেকড, অর্থাৎ যেটা চেক করা হয়েছে সেটাকে নিবে সে। তো এখন অবশ্যই এই যে আমি ভেরিয়েবলটা নিলাম, এটা আবার কন্ডিশন দিয়ে নিতে হবে যে যদি চেক করা থাকে তাহলে আমরা ভ্যালুটা ধরবো, যেটা চেক করা ভ্যালু। তো এখানে তো অনেকগুলো ভ্যালু আছে না, একটা দুটো তিনটা আছে। তো আমরা চাচ্ছি যে শুধু চেক করে ভ্যালুটা নিব, তো তার জন্য আপনি অবশ্যই একটা কন্ডিশন দিয়ে নিবেন। তো আমরা লিখবো যে এফ কি, এই যে যেটা চেক করে ভ্যালুটা রেখেছি, যেটা চেক করে ভ্যালুটার যে ভেরিয়েবলের মধ্যে রেখেছি, এই ভেরিয়েবল
টা আমি এখানে ধরিয়ে দিলাম, তখন আমরা দিব সাপোজ রেজাল্ট, অথবা আমরা দিলাম যে var চেক রেজাল্ট, আমরা এরকম দিয়ে নিলাম। তো চেক রেজাল্ট আরেকটা ভেরিয়েবল আমি নিলাম আর কি, চেক রেজাল্ট। তো এখানে দিলাম আমি ভ্যালুটা এখন নেব আমরা, ডকুমেন্ট ডকুমেন্ট ডট আমরা কি দেবো, এই যে মাই ফর্ম, তাই না, ডকুমেন্ট ডট মাই ফর্ম ডট দিলাম, তারপরে কি জেন্ডার দিলাম, তাই না, তো জেন্ডার দিলাম, তারপর দেবো কি ভ্যালু। আশা করি বুঝতে পেরেছেন, এই যে জেন্ডারের মধ্যে যে ভ্যালুগুলো আমরা দিয়েছি, হ্যাঁ, সে এর আকারে চেক করবে, আমরা এর মধ্যে নিয়েছি কি এটা 0 1 2 0 1 2 এভাবে ঘুরবে। তো ঘোরার পর সে যখন যেটা আমরা চেকড অবস্থায় পাবে সেটাকে কি করবে, যে এখানে কি আমরা নিয়ে নিয়েছি, এখানে যে চেক রেজাল্টের মধ্যে নিয়ে নিয়েছি। ওকে, তো এখন আপনি আরেকটা ভেরিয়েবল নেবেন এখানে, সাপোজ আমি ভেরিয়েবল নিলাম যে আমরা লিখলাম যে var show data। ওকে, var show ডাটার মধ্যে আমরা এখানে দিয়ে নিলাম এখানে জেন্ডার জেন্ডার। ওকে, তো জেন্ডার দিলাম। তো পাঁচ চিহ্ন দিয়ে আপনি কি করবেন, এই যে চেক রেজাল্ট যে ভ্যালুটা আছে ভ্যালুটা আপনি এখানে ধরিয়ে দিবেন। ওকে, তো ধরিয়ে দেওয়ার পর এই যে এর আগে যেরকম আমি করেছিলাম, আমি কোন জায়গায় প্রিন্ট করতে চাচ্ছি, যেখানে প্রিন্ট করতে চাচ্ছি এখানে যাতে যে কোনো জায়গায় যাতে প্রিন্ট করতে পারি, তার যার কারণে একটা আইডিতে আমি এই ভ্যালুটা দিয়ে দিব, ইনার HTML দিয়ে। আমরা লিখবো যে document dot get element by id। ওকে, ডট inner HTML ইকুয়াল টু কি হবে, এই যে শো ডাটা এই ভেরিয়েবলটা হবে, আমি এখানে এটা দিয়ে নিলাম। তো এখানে অবশ্যই আপনাকে কি করতে হবে, একটা আইডি দিতে হবে। সাপোজ আমি দিলাম যে শো, এরকম আমি দিলাম আর কি, আপনার ইচ্ছা আপনি দিলেন একটা। তো এখন কোথায় শো করাতে চাচ্ছি, ফর্মের উপরে শো করাতে চাচ্ছি, তো আপনি এখানে নিলেন একটা, সাপোজ পি নিলেন বা ডিপ নিলেন। হ্যাঁ, আমি পি নিলাম। তো আইডি ইকুয়াল টু কোন আইডিটা ধরে দিয়েছিলাম, আমি শো দিয়েছিলাম। ওকে, এখানে এটা দিলাম। তো ওকে সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর দেখি এটা কি কাজ করে কিনা। আমরা দিলাম সাপোজ মেল সাবমিট, এই যে কাজ করছে মেল, তাই না। তো সাপোজ আমি এইখানে লিখতে পারি যে জেন্ডার দিলাম যে ইউর জেন্ডার ইজ। ওকে, আমরা এরকম দিয়ে নিলাম। তো আমি রিফ্রেশ দিলাম, সাপোজ দিলাম যে ফিমেল সাবমিট ইউর জেন্ডার ইজ ফিমেল, তারপরে মেল সিলেক্ট করলাম, মেল, তারপরে আদার্স সিলেক্ট করলাম, এই যে আদার্স। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা, আবার আমি বুঝিয়ে বলছি। এখানে আমি এরিয়া নিয়ে কাজ করেছি। তো এরিয়া নিয়ে আমাদের এরিয়ার যে টিউটোরিয়ালগুলো আছে এই টিউটোরিয়ালগুলো আপনি একটু দেখে নেবেন, তাহলে বুঝে যাবেন আরও। তো প্রথমে আমি এখানে কি করেছি, অন সাবমিট ইভেন্ট দিয়েছি, এখানে কি আমি ক্লিক একটা ফাংশন দিয়েছি, তাই না। তো ফাংশনটা দিয়েছি, ফাংশনটা আমি এখানে ক্লিক হিয়ার ফাংশনটা আমি এখান থেকে আমি তৈরি করেছি। তো প্রথমে কি করলাম, যেহেতু আমি ইম্পোর্ট ফিল্ড নিয়েছি, আমি কি তিনটা নিয়েছি, তাই না, মেল ফিমেল আদার্স, ভ্যালু দিয়েছি আমি মেল ফিমেল আদার্স দিয়েছি, কিন্তু নেম আমার তিনটা একই নিতে হবে, মনে রাখবেন। তো আমি ফর লুপের মাধ্যমে এই তিনটাকে আমি চেক করে নেব যে কোনটার মধ্যে কোন ভ্যালুটা সে চেক করেছে ইউজার, এই যে আমি চেক করছি এরকম, তাই না। চেক করার ফলেই তো সে এখানে দেখাচ্ছে কোনটা আমি চেক করেছি, এটা আমি চেক করে নেব। তো তার জন্য প্রথমে আপনাকে ল্যাংটা বের করে নিতে হবে কয়টা আছে টোটাল। তার জন্য আপনি কি করবেন, আমি একটা ভেরিয়েবল নিলাম, নেওয়ার পরে ডকুমেন্ট ডট মাই ফর্ম ডট জেন্ডার ডট ল্যাংথ, অর্থাৎ কি ডকুমেন্ট ডট মাই ফর্ম, অর্থাৎ আমার এই ফর্মটা, তারপর জেন্ডার কি, জেন্ডার হলো এই আমার ফর্মের নেম হলো মাই ফর্ম, তারপরে এখানে নেম দিলাম আমি কি জেন্ডার, আমি এখানে জেন্ডার দিয়েছি, ডট ল্যাংথ অর্থাৎ কয়টা আছে সে এটার মাধ্যমে বের করলো। বের করার পরে আমি ফর লুপ চালালাম কি, যে ল্যাংথ পর্যন্ত, অর্থাৎ তিনটা আছে, স্মলার দেন পর্যন্ত, কারণ কি এটা 0 দিয়ে কাউন্ট করবে, 0 1 2 এরকম কাউন্ট করবে। ওকে, তো এই কারণে আমি স্মলার দেন দিয়েছি, মানে 3 নিচে। ওকে, তারপরে প্লাস প্লাস করেছি, ইনক্রিমেন্ট করেছি, পোস্ট ইনক্রিমেন্ট। তো অবশ্যই যদি এগুলো না বুঝেন, আমাদের ফান্ডামেন্টাল যে পিএইচপি টিউটোরিয়ালগুলো আছে এগুলো একটু দেখে নেবেন, তাহলে এই বিষয়গুলো বুঝে নেবেন, বুঝে যাবেন আপনি ফর লুপটা কিভাবে কাজ করে। তারপরে কি করেছি, তারপরে এই যে ভ্যালুটা চেক করেছে কোনটা, এটা আমি ধরেছি, কিভাবে ধরেছি, আমি একটা আরেকটা ফাংশন ভেরিয়েবল নিয়েছি এখানে চেক ভ্যালু, তারপরে লিখেছি ডকুমেন্ট ডট মাই ফর্ম ডট জেন্ডার, তারপরে এর মধ্যে দিয়ে আই দিয়েছি কি, সে একটা একটা করে পাস করবে, পাস করে দেখবে যে কোনটা, মানে 0 1 2 পর্যন্ত সে দেখবে, পাস করে দেখবে যে কোনটা চেক করা আছে, অর্থাৎ এইরকম, এই যে আমি চেক করে দিয়েছি, কোনটা চেক অবস্থায় আছে, যেটা চেক অবস্থায় আছে সে এটাকে ধরে কি এই ভেরিয়েবলের মধ্যে রাখবে। ওকে, এখন এই ভেরিয়েবলটা নিয়ে আমি কাজ করব, ইফ চেক, যদি সে চেকড অবস্থায় পায়, অর্থাৎ যে ভেরিয়েবলটাকে চেকড অবস্থায় পেলো, এই ভেরিয়েবলের ভ্যালুটা সে ধরবে কিভাবে, ডকুমেন্ট ডট মাই ফর্ম ডট জেন্ডার ডট ভ্যালু দিয়ে ভ্যালু ধরে কোথায় রাখবে, এই চেক
এখানে চেক রেজাল্ট সে এখানে রাখবে। এখানে রাখার পর এই ভ্যালুটাকে কি আমি একটু মডিফাই করেছি এখানে, তাই না? এই যার কারণে এই ভ্যালুটাকে আমি আরেকটা ভেরিয়েবলের মধ্যে দিয়েছি, অর্থাৎ এই ভেরিয়েবলটাকে আমি আরেকটা ভেরিয়েবলের মধ্যে দিয়েছি, জাস্ট একটু মডিফাই করে ইউর জেন্ডার ইজ দিয়ে প্লাস কনক্যাট করে আমি কি আরেকটা ভেরিয়েবলের মধ্যে রেখেছি। তারপর আমি কি করেছি, ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি শো, অর্থাৎ একটা আইডি দিয়ে আমি এক জায়গায় শো করাবো ডট ইনার এইচটিএমএল। তারপরে এখানে এটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে এই যে আইডিটা শো করাবো এই আইডিটা আমি এখানে কি এখানে ধরিয়ে দিলাম, অর্থাৎ পোর্ট করে দিলাম। তো দেওয়ার পরে দেখা গেল যে আমি যখন এটাকে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর আমি যখন সাবমিট দিলাম সে এটা চেক ভ্যালুটা ধরে সে এখানে দেখাচ্ছে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি জাভা স্ক্রিপ্ট দিয়ে আপনি কিভাবে আপনি রেডিও বাটনের ভ্যালুগুলো ধরবেন, অর্থাৎ ইউজার যখন রেডিও বাটন ইনপুট দেবে এটা আপনি কিভাবে ধরবেন। তো মুখস্থ করে নেবেন বিষয়টা, ভিডিওটা পোস্ট দিয়ে দিয়ে আপনি দেখবেন। তো তাহলে দেখবেন যে মুখস্থ হয়ে গেছে, কয়েকবার দেখলে দেখবেন মুখস্থ হয়ে গেছে। টাইপ করে করে করবেন আমি যখন করছি তখন। ওকে ফাইন, ধন্যবাদ। পরবর্তী পর্বে আমরা দেখবো যে চেক বক্স নিয়ে কিভাবে কাজ করতে হয়।